الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير میں دور مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا চক্রঞ্চা বিক্রামুল মুসলিমিন যুব সংঘের উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 24শে নভেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি কোটারকোনা মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখুল হাদিস আল্লামা শোয়াইব আহমদ সাহেব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলে আরো একজন সভাপতি খলিফায়ে আমিরে শরিয়াত আলহাজ মাওলানা শেখ আহমদ আলী সাহেব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলে আমার আগে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শেখুল হাদিস আল্লামা মুফতি আনোয়ার হুসাইন চিশতি পীর সাহিব দামাত বরকাতুহুম নরসিংদী কথা বলেছেন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম পাটুলি বলেছেন জামিয়া দিনিয়া মৌলভী বাজারের সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা ফখরুল ইসলাম নু'মানী দামাত বরকাতুহুম
আর অনেক বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, আজকের এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? বসার মতো মনে আর জায়গা নেই, আছে? থাকলে এরা বসতে পারত। হ্যাঁ, দাঁড়ায় আছে। যারা দাঁড়িয়ে আছেন বসলে দেখতে সুন্দর লাগবে, আর আপনারা দাঁড়ায় বয়ান শুনবেন, আমি বৈশা বৈশা বয়ান করবো। একটু একটু সুযোগ করে দেন তাতে এরা বসতে পারে, আওয়াজ না কইরা, কথা না বইলা একটু জায়গা করে দেন। আসেন, আপনাদের জন্য এতগুলা লোক, সবগুলারে আমি লড়াইছি, যদি আপনারাই না বসেন তাহলে হবে না। আসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, বেশিক্ষণ টাইম কথা বলবো না। এখান থেকে প্রোগ্রাম শেষ করে রংপুরের উদ্দেশ্যে বের হব। এখান থেকে রংপুর পাশের জেলা, কতগুলি জেলা, সব ফালায়া যাইতে হবে। এই জন্য বেশিক্ষণ কথা বলার আমি বলিও না, যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে বসেন, শুনেন, দোয়া দিয়ে বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? যারা আয়োজন করেছেন দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন, সকলেই পড়ি আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শোনার খেয়াল আছে? আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? কে দিয়েছেন? আমি বক্তাকে এত দূর থেকে জার্নি করে এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে? এই জন্য আল্লাহ চাইলেই আমরা চলতে পারি, আল্লাহ চাইলে আমরা যাইতে পারি, আল্লাহ চাইলে আমরা খাইতে পারি, আল্লাহ চাইলেই প্রতিটা কদম ফালাইতে পারি। আল্লাহ যদি না চায়, যদি কয় তোর খানা বন্ধ, বন্ধ, প্রতিটা কদম বন্ধ, বন্ধ। পৃথিবীতে এমন কোন ডক্টর আছে, আল্লাহ যদি কয় খানা বন্ধ, আপনার পেটে খাবার দেওয়ার মতো এবিলিটি পৃথিবীর কোন ডক্টরের আছে? কথা বলেন না কেন? আছে? পৃথিবীর কোন ব্যক্তির সামর্থ্য নাই, শক্তি নাই আপনার পেটে খাবার দিবে। আল্লাহ কইছে বন্ধ। এর জন্য আল্লাহরে খুশি করেন, পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে করে চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে জুমলাটা পড়লাম, প্রশংসা করলাম কার? আল্লাহ খুশি হয় না? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা, উনি এক আবেদ, আবেদ দ্যাট মিন্স অনেক বড় আলেম এমন নয়, কিন্তু আবেদ, অনেক বেশি ইলম অর্জন করতে পারেন, তবে ইবাদতের লাইনে অগ্রগামী। একজনে অনেক বড় আলেম,
এর মানে সে জান্নাতি, রবের খাঁটি বন্ধু, এমন নয়। আরেকজন রিক্সা চালায়, ডে লেবার, দিন মজুর, দিনে আনে দিনে খায়, উনি জাহান্নামী, রবের বন্ধু নয়, এমনটা নয়। আল্লাহ তো অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, উপর দিয়া দেখতে মনে হয়। আল্লাহ এটা দেখা বলে না তুই বন্ধু আমার। আল্লাহ দেখে বান্দার দিন, বান্দার ইখলাস। ওই জায়গায় কি অনেক বড় আলেম আছে, না অনেক বড় উপর দিয়া ফিটফাট পীর আছে, নাকি এটা রিক্সাওয়ালা আছে, কুলি মজুর আছে, একটা মেতর আছে? আল্লাহ দেখে না। আল্লাহ চেহারা দেখে বিবেচনা করে না, কারণ রবের কাছে সাদা কালোর কোনো পার্থক্য আছে? আছে আছে নেই। একজন আবেদ গভীর রাতে জাগলেন, আল্লাহর সাথে সম্পর্ক লাগাচ্ছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার কতগুলো নিয়ামত আমি ভোগ করলাম, কিন্তু এই নিয়ামতের শুকর আদায় করার মতো পূর্ণাঙ্গ শুকর আদায় হবে এমন কোন জুমলা বাক্য আমার জানা নাই। আল্লাহর ওই বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার সাথে রিলেশন লাগায় আল্লাহরে জানায় দেয়, রে মাওলা, এমন কোন জুমলা জানা নাই, এমন কোন বাক্য আমার জানা নাই যে এই বাক্যটা পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলা নিয়ামত তুমি আমারে দিয়া দিলা, নিয়ামতের শুকর আদায় হবে এমন জুমলা আমি জানি না। ইলহাম জারি করার মাধ্যমে জুমলা শিখায় দাও। আল্লাহ পাক বড় রাজি হয়ে যায়, ওই বান্দারকে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা আমার মাওলা শিখায় দেয়। সঙ্গে সঙ্গে পড়ে নেয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা সঙ্গে সঙ্গে ওই আবেদ তার জবান দিয়া বের করে দেয়। আল্লাহ এত পরিমাণে রাজি হয়ে যায়, ডান কাদের একজন ফেরেশতা প্রতিনিয়ত বান্দা যে আমল করে ওই আমলের নেকিটা আমল নামে উঠায় দেয়। কেউ যদি জবান দিয়া পড়ে সুবহানাল্লাহ, বলতে দেরি হয়ে যাবে, ডান কাদের ফেরেশতা আমল নামার ভিতরে 10টা নেকি উঠাইতে দেরি করে না। বান্দা যদি আলহামদুলিল্লাহ পরে সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল নামায় দিয়া দেয়। আল্লাহু আকবার যখন পরে নেয়, 10টা নেকি বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেশতা দিয়া দেয়। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে ডান কাদের ফেরেশতার জানা নাই। সঙ্গে সঙ্গে সে রবের দরবারে আল্লাহকে ডাক দিয়া বলে, রে মাওলা, আপনার এই বান্দাটা এতক্ষণ সুবহানাল্লাহ পড়লো, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানাস। আলহামদুলিল্লাহ পড়লো, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানাস। আল্লাহু আকবার পড়ে নিল, 10টা নেকি আমল নামায় দেওয়া লাগবে আমার জানাস। এখন সে তার জবান দিয়া সুবহানাল্লাহ পড়ে নাই, এখন জবান দিয়া আলহামদুলিল্লাহ পড়ে নাই, জবান দিয়া আল্লাহু আকবার শুধু বের করছে এমন নয়। আপনি যত বড়, ওই বড়ত্ব অনুযায়ী সে তার প্রশংসার জুমলাটা জবান দিয়া বের করলো। কত নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা আমার নাই। আল্লাহ গো, 100 নেকি দেওয়া লাগবে, আপনি বললে আমি দিয়ে দিব। আল্লাহ পাক তখন বলে, ও ডান কাদের ফেরেশতা, না না, আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 100 নেকি তুমি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1,000,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায়
কোনো নেকি উঠানোর প্রয়োজন নাই, বরং বান্দা যে জবান দিয়া ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা জবান দিয়া বের করে দিল, এই পুরা জুমলাটাই আমার বান্দার আমলনামায় উঠায়া দাও। ডান কাদের ফেরেশতা বলে, ও মাওলা কেন এই পুরা জুমলাটা কেন উঠায়া দেওয়া লাগবে, কেন কোন নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে না? আল্লাহ কয়, ও ফেরেশতা, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় বান্দা যেদিন দাঁড়ায়া যাবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ আবার বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে। ডান হাতে আমলনামা পাবে, ওর মতো কপাল ভালো এই পৃথিবীর মধ্যে কেউ নাই রে বাপ। সুজা বিজলির আকারে পুলসিরাত পার হইয়া আমার রবের জান্নাতের মধ্যে চলে যাবে। বাম হাতে আমলনামা যার, এর মানে বদের পাল্লাটা ভারী হয়ে গেল, নেকের পাল্লাটা ভারী বানাইতে পারে নাই। আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দা, তোর জন্য বড় মায়া করে জান্নাত বানাইলাম, আমলনামা আমার হাতে দাও। আল্লাহ ওদিন আমলনামা দেখবে কোন একটা আমলের উসিলায় জান্নাতে ঢুকায়া দেওয়া যায় কিনা। আল্লাহ ওদিন দেখবে কোন মাহফিলের মধ্যে যায় যেন বান্দা তার জবান দিয়া পড়ে নিল, ও মালিক তুমি বড়, তোমার বড়ত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করে নিলাম। আল্লাহ সেদিন বলবে, তুই আমার দুনিয়ায় বড় বানাইলা, আমারে বড় বললা, আমার বড়ত্ব অনুযায়ী শুকরিয়ার বাক্যটা তোর জবান দিয়া বের করলা, এত রাজি হয়ে গেলাম, যা যা জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है, झूना मंगे उस तो तू बेजार है। আল্লাহ পাক জানায় দেয়, কোন বান্দা যদি আমি রবের শুকর আদায় করে নেয়, আমি আল্লাহ বান্দার প্রতি বড্ড রাজি হয়ে যাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি শুকর আদায় করে আমি মাওলা দুনিয়াতেই বাড়ায়া দেই। এই গরিব, আল্লাহ পাক তোমারে গরিব বানাইল, সাবধান, কৃতজ্ঞ হওয়া যাবে না। এই ডে লেবার, যারা দিন মজুর, দিনে আনে দিনে খাও, জীবনেও কোনোদিন ভিক্ষার জন্য নামা যাবে না। আমার রবের উপরে তাওয়াক্কুল করে আগাও, যদি শুকর আদায় করতে পারো, আল্লাহ পাক বলেন আমি মাওলা বাড়ায়া দিব, বাড়ায়া দিব। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, এক নম্বরে তুই আমার শুকর আদায় করে নাও, দুই নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। এক নম্বরে ওই আল্লাহ শুকর আদায় করবা যে আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইলেন, আসমান দিলেন ফিরি, জমিন দিলেন ফিরি, নদীর মাছও দিলেন ফিরি। দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই, সব নিয়ামত গুলো বান্দার জন্য ফিরি বানায়া দেয় নাই। মাছ কিন্না খেলাম অথবা নদী থেকে ধরলাম, মাছের জন্য ট্যাক্স দেওয়া লাগে না। আসমান থেকে আমার মাওলা তোমার আমার জন্য বৃষ্টি বর্ষণ করলো, আমার আল্লাহরে বছরে বছরে ট্যাক্স দেওয়া লাগে না। লাগে? লাগে নাকি? এই জমিনটা চাষবাস করে খাও, আমার মাওলারে ট্যাক্স দেওয়া লাগে না। আল্লাহ কয় সব আমি মাওলা তোরে ফ্রি বানায়া দিয়া দিলাম, তুই এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। কেমনে করবা? ফজর বাদ দেওয়া যাবে না, জোহর বাদ দেওয়া যাবে না, আসর বাদ দেওয়া যাবে না, মাগরিব বাদ দেওয়া যাবে না, এশা বাদ দেওয়া যাবে না। কিন্তু কপাল পুরা মুসলমান, হুজুরের বয়ান বড় মজা লাগে, শুরু দিয়া টান দিলেও ভাল লাগে। হুজুরের বয়ান ঘন্টার পর ঘন্টা হুজুর বয়ান শুনান, মজাই লাগে, কিন্তু ফজর পড়তে মন চায় না, ফজরের ব্যাপারে বলবেন না। জোহরও পড়ে না, আসর মাগরিব এশাও পড়ে না। এত যে মাহফিল, এরপরেও ফজরের সময় মুসল্লি নাই, ঠিক কিনা? হুজুর বয়ান বড় মজা,
খালি বয়ানই ভাল লাগে, বয়ান করেন। এলাকায় মাহফিল আছে রে, চান্দা লাগলে নিস, টাকা লাগলে নিস, কিন্তু মাহফিলে আইসা প্রতিবার যে আসলাম একটা পুঁজি নিয়ে যদি যাইতাম, একটা আমলের পুঁজি, অন্তত পক্ষে এই আমলের পুঁজিটা আমি কন্টিনিউ করব, একটা পুঁজি নিয়ে যদি যাইতাম জীবন ধন্য হয়ে যেত। কত মাহফিল এই জীবনে শুনছেন, গইনা শেষ করতে পারবেন? এলাকায় মাহফিল কম হয়? প্রতি বছর এত মাহফিল, এত ওয়াজ, এত বক্তারা দূর দূরান্ত থেকে আসেন। আপনি যদি এখান থেকে একটা আমলের পুঁজি নিয়ে যাইতেন, কিন্তু না তো, এরপরেও ফজরে মুসল্লি নেই। একবার আমি, নাম বললে চিনবেন, এলাকার নাম খুব পরিচিত এলাকা, যাচ্ছিলাম মাহফিলে যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তায় ব্রেক দিলাম। মাগরিব, কিয়ামত হবে যে সময়, অন্তত পক্ষে মানুষ ফজর জোহর আসরে না গেলেও মাগরিবে যায়। এই জন্য দেখবেন মসজিদে তুলনামূলক ভাবে অন্যান্য নামাজের চাইতে মাগরিবের মুসল্লি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বেশি। তো গেলাম, আমি ভাবলাম যে মাগরিবের নামাজ, ভিতরে ঢুকে দেখি ইমাম সাহেব সহ 3 জন। কয়জন? 3 জন। আমরা গিয়ে দাঁড়াইলাম 5-6 জন হইল। সালাম ফিরে দেখি আমরা ওই নামাজ পড়া পাশে গিয়া দেখি দোকানে বসে আড্ডা মারে। নামাজ পড়ে গিয়া দেখি দোকানে কি করে? সওয়াব করে, নেকামল করে, দোকানে তসবিহ পড়ে। চাপার জোরে অনেকে বলে আমি দোকানে বসে দাওয়াত দিই, মিছা কথা। দোকানে গিয়া বসলেই কি বল, বসলেই কি বল। ওই হুজুরে কি বয়ান করলো, ওই ইমাম সাহেবের কি দোষ আছে, ওই মহিলা মাদ্রাসা কি দোষ, ওই আলিয়া মাদ্রাসা কি দোষ, বাংলাদেশের হুজুরা কেমনে কি করে, কোন আলেম কোন দিক গেছে, এলাকার মেম্বরে কি করলো রে। শুধু মানুষের নিয়ে চিন্তা। ঘন্টার পর ঘন্টা দোকানে সময় দেয়, কপাল পুরো এশার নামাজে মুসল্লি নাই, আজান শোনার পরে ইচ্ছা করে দোকানে বসে আড্ডা মারে, এশায় যায় না। আছে না নাই? শুনবো ফজরও বাদ দিব না, জোহরও বাদ দিব না, আসরও বাদ দিব না। হুজুরের বয়ান বড় মজা, শুধু বয়ান শুনলেই হবে না। হুজুরের রিকোয়েস্ট হলো ফজরের মধ্যে মুসল্লি দিয়া মসজিদটারে ভরপুর বানায়া দাও, আমার রবে শুকর আদায় হয়ে যাবে, রব তোমার প্রতি পরিপূর্ণ রাজি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে বান্দা তুই আমার শুকর আদায় করে নাও। ওই রবের শুকর কেমনে আদায় করব? বলে নামাজের মাধ্যমে করব, রোজা রাখার মাধ্যমে করব, নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার মাধ্যমে আমার মাওলারে পরিপূর্ণ রাজি বানায় ফেলবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক যে জানায়া দিলেন শুকর আদায় করার জন্য। কেন করবা? বলে আমি আল্লাহ তো তোমার মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে তোমারে আনলাম, তোমার মা বাবা 2 জনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আনলাম, দুনিয়াতে আসলাম। মা বাবা হলো মাধ্যম, সরাসরি একজন মালিক, চিল্লায়া বলো তার নাম। কে মালিক? আল্লাহ হলেন সরাসরি তোমার আমার মালিক। মা বাবা হলো ওসিলা, মা বাবার মাধ্যমে বান্দা তুমি দুনিয়া পাইলা, দুনিয়া দেখতেও পারলা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কত মায়া করে তোমারে ওই মায়ের গর্ভের মধ্যে সুন্দর করে বড় করলাম। বান্দারে একটা মানুষ জীবনেও কোনোদিন কোনো মানুষ বানাইতে পারবে না, কোনো বিজ্ঞানী পারবে না, কোনো ডক্টর পারবে না, কোনো কবিরাজ পারবে না। মানুষ বানানোর ক্ষমতা কারো নাই, বরং আল্লাহ পাক একটা মানুষ বানাইলেন। একটা মানুষকে যদি তুমি টুকরা 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 করে দাও, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত রগ আছে, শুধু তাই না রে বাবা, পুরো বডিটাকে যদি আমার মাওলা কত পরিমাণে সিমটম দিয়া তোমারে আমারে বানাইলো। ওই বিজ্ঞানীরা বলে একটা মানুষের যদি টুকরা টুকরা কইরাও যদি পুরো পৃথিবীটাকে যদি ঘুরান দিয়া 3 বার যদি হয়,
3টা বার যদি ঘুইরা একটা মানুষের বডির ভিতরে যতটুকু আমার মাওলা গঠন প্রণালী দিয়ে দিলেন, এগুলা একটা 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 কইরা যদি সুন্দর করে সাজায়া দাও, পুরা পৃথিবী 3টা শেষ হয়ে যাবে। এরপরেও একটা মানুষের গঠন প্রণালীর ওই সিমটম সাজায়া শেষ করা যাবে না। জনৈক বিজ্ঞানী আল্লাহ পাক মানুষ যেমনে বানাইলেন প্লুটোপ্লাজম, আদি প্রাণ সত্তার মাধ্যমে, যে প্লুটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক সমস্ত উপাদানগুলো নিহিত, এই সব মাটি রাসায়নিক উপাদান নিয়ে একজন বিজ্ঞানী টানা 15 বছর লাগায় চেষ্টা করে একটা মানুষ বানাইবার, একটা মানুষ দুনিয়ার মধ্যে আমি বানাইব, এই চিন্তা নিয়ে আগায়া যায়। প্লুটোপ্লাজমের ভিতরে, মানব দেহের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেই 4টা থাকে একত্রে করলেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এরপরে হাইড্রোজেন, এই 4টা উপাদান সামনে আনলেন। প্লুটোপ্লাজমের মাধ্যমে একটা আদি প্রাণ সত্তা বানানোর জন্য, একটা মানুষ তৈরি করার জন্য টানা 15 বছর লাগায়া চেষ্টা করার পরে বিজ্ঞানী বলে, এই 15 বছর আমি অনর্থক চেষ্টা করলাম, আমি বিজ্ঞানীর দ্বারা সম্ভব নয়, এর মালিক একজন, এর খালিক একজন। ও বান্দা আওয়াজ দাও, চিল্লায়া বলো তার না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান, আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লিখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আল্লাহ আছে না নাই? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বিজ্ঞানী একটা মানুষ বানাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা কত মায়া করে তোরে বানাইলাম, তুমি এত পরিমাণে দুর্বল, দুনিয়ার মধ্যে আসার পরে নিজে খাইতেও পারো না, বলতেও পারো না, মায়ের সামনে তুমি ওয়া ওয়া করে চিল্লাও, এই চিল্লানোর পুঁজি ছাড়া আর কোনো পুঁজি তোমার নাই। আমি আল্লাহ মায়ের অন্তরের ভিতরে এমন একটা রাডার মায়ের অন্তরে ফিট করে দিলাম তোমার আমার জন্য। আল্লাহ বান্দার জন্য মায়ের অন্তরে কি পরিমাণে রাডার ফিট করে দিলেন। বন্দা যখন হঠাৎ করে ছোটবেলায় ওয়া ওয়া করে চিল্লায়, হঠাৎ করে বাবায় জিজ্ঞাসা করে, ও বউ আমার কেন কান্না করে? বলে এখন খাওয়ার জন্য কান্না করে, বলে খাওয়ায়া দাও। এরপরে হঠাৎ করে শিশু হয়ে যখন ওয়া ওয়া করে, ছোট্ট একটা বাচ্চাটা যখন চিল্লায়, এরপরে আবার বাবায় বলে কেন কান্না কর? বলে এখন ওয়াশরুমে যাওয়ার জন্য কান্না কর। এরপরে আবার কান্না করে ওয়া ওয়া করে যখন চিল্লায়, এরপরে আবার বাবায় বলে বিবি আমার এখন সন্তান আমার কেন কান্না করে আমার বুঝে হয় না। বলে এখন কান্না করার কারণ, বলে আপনার সন্তানটা ঘুমের জন্য কান্না করে। আল্লাহ কয় তোর মায়ের অন্তরের মধ্যে আমি মাওলা রাডার ফিট করে দিয়ে দিলাম, বান্দা তোমার যখন যা লাগবে সব আমি মাওলা তোমার মায়ের মাধ্যমে ব্যবস্থা করে দিলাম। এরপরেও দুনিয়ায় যাওয়ার পরে তুমি শিরিকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি রবের অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, একটু কৃতজ্ঞও হও না, একটু নামাজও পড়ো না, রোজাও রাখো না, নেক আমল করো না, আমি রবের শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত নিজেরে বানাও না। আল্লাহ পাক জানায়া দেয়, ও বান্দা অকৃতজ্ঞ হওয়া যাবে না, যাবে না, যাবে না। এক নম্বরে শুকর আদায় করব কার?